দিবা। আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গার চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না। দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম, আল্লাহর কাছে খুঁজিসলাম। আখতা খবর আইছে চাকরি গিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, এবাদত করতে মজা পাইতা নাই, শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বইনগুলোর সুযোগ দক্কা তিলাওয়াত করকা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা। রমজান মাস দারবকিরাত যদি হয় আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ও আলী তুমি তান 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবীজি ফরমান, as-সালাতু ইজা আতাত, নামাজের সময় যখন হই যাইব তুমি তান নামাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দিন, সময়ের দাম দিন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দিন। সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়। আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান, সময় মতো নামাজটা আদায় হইতো। নবীজি কইছেন as-salatu iza atat wal janazatu iza hadarat, জানাজার নামাজ যেই সময় হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাওয়ার পরে মসজিদে দেরি করিও না, জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবীজি ফরমাইছেন, কল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলেরে বিবাহ দিলাইও, মেয়েটারে বিবাহ দিলাইও, দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া, পড়াশোনা শেষ হয়ে গেছে, মেয়ের বিবাহ দিলেন, আর বেশ দেরি না, বেশ যাচাই না, দিনদারি দেখিয়া আপনি বিবাহ দিলেন। আর ছেলে সন্তান যখন দেখবায় পড়া শেষ করার পরেও বিবাহ দেওয়া যায় না, কারণ কর্ম করতে লাগে, জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে, ছেলে কর্মী না হইলে, একটা ফাউন্ড না বানাইলে প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতা বাড়িত ফেইন বড় আসেনি, জাগা বন্ধ আছে, নতা দেখিয়া বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে, গরুর বাতান বেশি বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না, সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছলনি, ছেলেটা সমাজ মানুষের লাগে মিলিয়া চলেরি, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় দেখুন, প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির দেখুন ঠিক আছে নি, প্রস্তাব পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আসেনি, বাড়িটা মোটামুটি পর্দা আসেনি, এগুলা দেখবা মানছে, ওগুলা একটু যাচাই করিয়া থাকুন। যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নমাজ আছে, পর্দা এরা কিছু খরচ। আর একবারে যদি দেখুন খোলা মেলা বিলকুল কিচ্ছু নাই, কইবা ই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা, এইভাবে দিন কাটাইতরা, এরা মনে হয় নমাজ পড়েন না, পের লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানর এইভাবে জিনিসগুলা মানছে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরার দরকার। যদি কোনো ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গাঞ্জা খানেওয়ালা, মদ পান করনেওয়ালা, তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না, তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল ক্ষমতা নাই।
দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশত বাইনতে বুঝুন না, হিন্দু হোক মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, ওকে কিতা করে বেটায় দামি দামি গাড়ি লিয়া ঘুরে দেবা, মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, যেখানের দাম 80 লাখ 1 কোটি টাকা। আর আমরা একগুড়ে মাঝখানো আর চূড়া পয়সা রইল গিয়াও 200 দি বোতল লইলা খাইয়া হবায় হড্ডা উল্টিয়া বেগরও যাইত্রা বুঝইছন নি। আর যে বেটায় বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি ফুট লইয়া জুথা মোজা লইয়া, আর আমরা খাইয়া চিড়া জুথা লিয়া উল্টিয়া হলে মানছে কথা হৌ আইছি বেশ খাই দিছে আইছি কি কথা কন্যার মানছি। হাই রে হাই, দোয়াই আল্লাহ। এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক, মারাত্মক। এটা যদি বেশি খাইন, নেশা আসক্ত হয়ে যান, তাহলে আপনি নেশা করে যাবা, এটার তাকে আপনি বরবাদ হয়ে যাবা, গুণাগার হয়ে যাবা গিয়া বলে কিতা ও দিন যেটা গুটকা বাড়াইছে না, এক গুড়ে গুটকা, সিগনেচার, আরো কিতা নাম ভাইয়ার না, কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা। জোয়ান বুধবাইতরা না, আখতা কোন দিন ধরব বুকুত বুধবাইছেন নি, তোরা বাদের ধরব। এখন তো জোয়ান বুধবাইতরা না, ইটা সময় কয়েকদিন গুটকা খাইতে সিগনেচার খাইতে কইবা ইগিয়ে ধরেন নাতে ফাত্তা খাওয়া শুরু করি, ফাত্তা বুধবাইছেন নি, গাঞ্জা হগু খাইয়ালে কইবা ইগিয়ে ধরেন না রে, বইতা আর নাতে ইঞ্জেকশন লইলাই, বাদে কইবা ড্রাগসও তোরা মারি উপায় নাই। কারণ কয়েকদিন পরে এগুলি অ্যাকশন কমি যাইব, এর লাগে বাদে ওটা করি গিয়ে মানুষ নেশা শক্ত হয়ে যায় গিয়া। আল্লাহ কে আসতে ভাইয়া দোকানও ইটা খাইও না, গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইতরা জোয়ান 20-22 বছর 18 বছর 15 থেকে 12 থেকে শুরু করি দেন কিছু হরুতায় দেখি, ইয়া আল্লাহ এটা খাইও না। বাদাম খাও না রে বুক, বাদাম খাও না, এক বাদাম খাইতে ধর্মনগর যাইতে হয়, বুঝতে পারছেন। আমি আজ নিলাম স্টেশনে উঠিলাম, ট্রেন বাক্কা আগে ট্রেন বাক্কা হয়েন তো কি বা ছড়া পড়েন না, এখন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাই হিসাবে, হুজাই গেলে ট্রেনে যাই। তো নিলামবাড়িতে ট্রেনে উঠিছি, 2 জন উঠিলাম, বাদাম লইলাম, আমি আরও বাড়িটার বাড়িতে খাই দিছি, বুঝাইছি। সেই রুটি বলে খাই দিছি নি বাদাম, বলে ইলা খাই না রে বাদাম। এদিন যাক শিখিলাম, বলে কিলা, বলে বাদাম ও এগু চুলাইতায় মুখো দিতায়, বাক্কা সময় যাইতো, আর এগু খাইতা ওটা করে ধর্মনগর যাইতে হয়। আমি তো আর একতিলে খাই দিছি, বুঝতে পারছি। ও আদে বলে ফান খানেওয়ালা আসুন, যারা ফান খাওয়া জানে এক ফানে 6 মাইল যাইব গিয়া। আর যেতেন নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা, জানুন না খানেওয়ালা, এইতেন বেশ করে ফান দিবা, সুপারি কম দিবা, আর যেমনি চিবানি শুরু করবা একতিলে খাই দিবা, বুঝতেছেন। এটাও শিখিলাম, জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায়, এন সুপারি কম দিবা, ফান বেশি দিয়া থইবা, আস্তে আস্তে খাইবা, এক ফানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব। আর যেতেন আমরা নয়া বা জানি না, এনতেন ও দিতেও শেষ বাদে আরে খারা, বুঝতেছেন। ও যাক বেটা কইছে বাদাম খাও, কিসমিস খাও, আঙ্গুর চেরি ফল খাও, ব্রেইন ভালো হইব, ভিটামিন ফায়দা। আরও যেটা খাইতরা ভিটামিন না খালি ক্ষতিকারক, ইটা খাই না জানি অতারে বর্জন করক কোয়া। তো দেখবা দোকানও আইয়া কমিছে, দোকানদার হলে খারাপ পাই না, নিতা কিছু না বিকল তুই আয় এর লাগিয়া। যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে বাঁচতে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে, পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে তেমন কোনো নামাজ, কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল, এটাও আমরা মাথর দরকার আছে, কিছু বুল দরিয়া দেওয়ার দরকার আছে। হয়তো অনেক বাইতে বুঝবাইতরা না, মোবাইল আউরি চালাইতরা, গুটকা খাইতরা, চলিয়া যার ইটা একদিন বুঝবাইবার, হেসে খান্দিবা, আফসুস করবার, কিচ্ছুই তো নাই। এর লাগি ইটা দয়া করি আল্লাহকে বাঁচতে ছাড়ন, দয়া করিয়া মহফিলও যাইন, বড় বড় মজলিসও যাইন, গিয়ে দোয়াত শরীক হইন, বালা মানুষের লগে চলন, দেখবা আপনার জীবনের উন্নত হইব, ফায়দা হইব, আল্লাহ আপনার মায়া করব। বড় বড় সমাজও যাক্কা, বড় বড় মাহফিলও যাক্কা, বড় বড় দোয়ার মাহফিলও যাক্কা, গান বাজনার তাকে একটু সরক্কা, বিরত রাখক্কা, বর্জন করেন, দেখবা আপনার জীবনে পরিবর্তন আইজিব। মাশাল্লাহ, এই মসজিদ গান আগে আসতো কীরকম, আমি পয়লা নামাজ পড়িলাম, কত সুন্দর হয়েছে খাম, কত সুন্দর হয়েছে, ভাল লাগছে দেখি। আজ আমি আইও কই আর মাগরিবর নামাজ পড়েছি,
অজুরও ব্যবস্থা হয়ে গেছে গিয়া, মসজিদের রঙ প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া, এরপরেও তো মসজিদ মাদ্রাসা ইতার খাম জীবনেও ছাড়েনি কোন যায় জি না। আর নিজের বাড়িরও বলা দেখুন যেন ছাড়েনি। এবারেও মুরব্বী সাহেব যারা আসন, আমরা মুরব্বী হয়েছি আর ও জন্মর ভর থেকে খাম করি করি আইতাম মরা পর্যন্ত বাড়ির খাম ছাড়ে না। ফলে এখান বানাইছিলাম ঘর এখান ভাঙ্গে ফুয়াইন তোর আমরা আর এখান হেওয়া আখতা ফুয়াইনতে কইতে না আমরা এখান বদলি দিতাম আর সিসি হইতো আর এখান খাম চলে খালি চলতে আছে, বন্ধ নাই। বাড়ির জেলা খাম বন্ধ নাই, মসজিদও বন্ধ নাই, মাদ্রাসাত বন্ধ নাই, তা খাম চলতে থাকবো। আমরা ও জিন্দগিতে খালি ওরা চালাইয়া চালাইয়া খালি যাইতাম। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমার অনুরোধ হইল, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বদরুল খান সাহেব তাই তো শিবান বা উঠুন না জানি বকুয়া। আর আমি একটা আরজ রাখবো আপনার তোর খেদমতো সারালিয়ে দোয়া করবো। আল্লাহর গড় খানো সাহায্য তোরা কর্তা, আল্লাহর গড় খানো দিল কুলিয়ে সাহায্য কর্তা, সদকা বিফলে যায় না। এগুলা আপনার আমার মরণের পরে কিয়ামতের দিন পাইমু, সব আমল নামাত গিয়ে পাইমু। সদকা মসজিদ মাদ্রাসা এগু একটা দেখেন আমরা ইসলাম ধর্মর মানুষের এমন একটা সুন্দর সিস্টেম। মসজিদ মাদ্রাসা এটা যদি পয়সা দি বানাইতাম না, আমরার পয়সা দি মেহনত করি বানাইতাম না, তে এটা বেশ মায়া লাগলো না। অনেক এটাও ও সিস্টেমে চলতো। ইসলামটা মূলও ইসলাম ধর্মত মূলও নবীজিও সাহাবিওগুলোর কাছ থেকে 1 টাকা 2 টাকা ওলার 1 দিনার 2 দিনার আনি 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 জমাইয়া মসজিদর কাম করছেন, জিহাদর ক্ষেত্রে কাজে লাগাইছেন, গরিব মানুষের সাহায্য করছেন। মূলত কি ইসলামের বুনিয়াদটাও আরম্ভ হয়েছে এইভাবে। নবীজি ওলা কিছু পয়সা দিয়ে গরিবরে সাহায্য করছেন, বাইতুল মাল জমাইয়া ফাউন্ড বানাইয়া, এর মধ্যে মসজিদও লাগাইছ। সাহাবি ওলার কাছে যে যেটা পারো আনো শরিকও ও সারাই আনিয়া দিছ, যার যেটা অসিয়ত আন্দাজা আনিয়া দিছ। আমরা ওলা জেলা নবীজি হইয়া গেছলা হরিয়া গেছলা, আমরা ঠিক তদ্রুপ এইভাবে মসজিদ মাদ্রাসা এখানে আমরা ওলা চালাইতে লাগবো। ইটারে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থান, ইটার মধ্যে দেশের সরকারে বিশেষ করিয়া এমন অনুদান দেয় না, বড় অঙ্কে কিচ্ছু দেয় না। কারণ হইল গিয়া আমাদের দেশ, সেই দেশ হইল হিন্দুস্তান, এই ভারতবর্ষ গণতন্ত্র দেশে সব ধর্মীয় মানুষের ধর্মীয় কোনো ফ্যাসিলিটি সব পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামিক কান্ট্রি যেটা খাস সৌদি আরব দেখা গিয়া কোনো মসজিদে সন্ধ্যা করা লাগে না, বাদশাহ বানাইয়া দিলায়। বাদশাহ মেসা ওগুলোর বেতন দে, আমি হিসাব করে দেখছি হিনুর যেথা বেতন যে হারে যেথা দে আপনার 1500 দিরহম 2000 দিরহম না ওলা দে না 7000 5000 7000 দিরহম দে। হিনুর টেকা হিনু আমরা 1 লাখ হয়ে যায় গিয়ে, বুঝতেছেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ হয়ে যায় গিয়া। এটা বাদশাহ দিলে হয়। সৌদি আরবের সব মসজিদর বেতন বাদশাহ দে, মসজিদর খাস মানে বাদশাহ দে। যেহেতু ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র, সব পাম্প পেট্রোল পাম্প নমাজের ব্যবস্থা। আমরা পেট্রোল পাম্প খালি হিসাব খানা মানে এত হলাগাড়ি করছেন। আমরা ড্রাইভারে পেট্রোল পাম্প তামাই করবো অনেক হিসাব করো। আর সৌদি আরব হইলে পেট্রোল পাম্প গাড়ি তামাই করবো অনেক নমাজ পড়িলাম, ওইনু নমাজের জায়গা আছে, কতক্ষণ ব্যবধান নাই। যাই হোক, আল্লাহ তৌফিক দাও। আমি আরো রাহমত দোয়ার আগে একেবারে সংক্ষিপ্ত আকারে কইমু, আল্লাহর ওয়াস্তে দিল কুলিয়া দিতা। আপনি 1000 নেন, মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল আন্নান সাহেব দিবা 1000 টাকা আল্লাহ আপনার করবা। আমার লাগে আপনিও দোয়া করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল করো, আমি শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও। আল্লাহ যারা বাইয়েন্তের নিশা আসক্ত হয়ে গেছে, ইতা বাইয়েন্তের আপনি হেদায়ত নসিব করো। আমরার মুসলমান বাইয়েন্তের আল্লাহ নিশাত থাকি আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। মোবাইল নিয়ে আল্লাহ কিছু ব্যস্ততা জিন্দগি নষ্ট করে লাইত্রা, বরবাদ করে লাইত্রা। আল্লাহ ইতা বাইয়েন্তের সমুজ আপনি দান করো, শিক্ষা শিক্ষিত আর তৌফিক দান ফরমাও। মা বাবার ফরমা বর্তার আওলাদ বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আমদারে মাফ করো, আমদারে মাই বাপ রে মাফ ফরমাও। উস্তাদ পীর মুর্শিদর তামামর দরজারে বুলন্দ করো। ইয়া এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও। লক্কানো ফরদানিশিনী মা বই নকলরে মাফ করিয়া দেও। যারা এই মুহূর্তে আল্লাহ মসজিদর গড় সাহায্য করছেন ইয়া আল্লাহ, আল্লাহ সারারে আপনি জমিনে ওলা সাহায্য করো। যে সামান টাকা হইলে ইয়া আল্লাহ আপনার বাড়ি খানো যাবা নসিব হয়, আপনার হবিবর জিয়ারত খান্তা নসিব ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা